সালাম আলাইকুম। বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে কোচ সালাউদ্দিন এলেন, কিন্তু পরিবর্তন কোথায়? পরিবর্তনের হাওয়ায় এখনো কিন্তু ব্যাটিং এ কোনো ভালো দিক দেখা যাচ্ছে না। বাংলাদেশের ক্রিকেটের নতুন কোচ মানেই কিন্তু আশার আলো। সালাউদ্দিনের মতো অভিজ্ঞ একজন কোচ দায়িত্ব নেওয়ার পরেও কেন এমন হচ্ছে? সমর্থকরা ভেবেছিল হয়তো এবার বদলে যাবে ব্যাটিং মন্ত্র, কিন্তু বাস্তবতা যেন আরো হতাশার। ব্যাট হাতে ব্যর্থতার গল্প একাই রয়ে যাচ্ছে, একই কথা। আগে যেমন, এর থেকে মনে হয় খারাপ। টপ অর্ডারে ধস, মিডিল অর্ডারে অনিশ্চয়তা, লোয়ার মিডিল অর্ডারে তাড়াহুড়ো। বাংলাদেশ ক্রিকেট দলের বিপর্যয় যেন এক চিরচেনা দৃশ্য হয়ে উঠেছে। সম্প্রতি সময়ে দলের ব্যাটসম্যানরা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছেন, বিশেষ করে আন্তর্জাতিক ম্যাচগুলোতে। এই পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি অভিজ্ঞ কোচ মোহাম্মদ সালাউদ্দিনের শরণাপন্ন হন। কিন্তু প্রশ্ন থেকে যায়, তিনি এলেন, কিন্তু ব্যাটিংয়ের পরিবর্তনটা কোথায়? সালাউদ্দিনের কোচিং কেরিয়ার নিয়ে কিন্তু কারো সন্দেহ নেই। ঘরোয়া ক্রিকেটে তিনি বহু প্রতিভা গড়ে তুলেছেন, কিন্তু জাতীয় দলে তার উপস্থিতি এখনো সেভাবে আলো ফেলতে পারে নাই। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দেখা গেল ব্যাটারদের টেকনিক্যাল ঘাটতি, আত্মবিশ্বাসের দারুণ অভাব এবং ম্যাচ পরিস্থিতি পড়ার দুর্বলতা আর যেন আরো প্রকট হয়ে উঠলো। বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় রয়ে গেল। বড় দলের বিপক্ষে লড়াই করা তো দূরে থাক, তাদের সাথে জাস্ট রান করতেই মনে হয় যেন খুবই হিমশিম খেয়ে যাচ্ছে। টপ অর্ডারের ব্যর্থতা, মিডিল অর্ডারের অনভিজ্ঞতা আর লোয়ার মিডিল অর্ডারের নির্ভরযোগ্যতা, মূলত দলের ব্যাটিং ধস এখন নিয়মিতই একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সালাউদ্দিনের সম্পর্ক দীর্ঘদিনের। তিনি ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত কোচিং করিয়েছেন। তিনি বিপিএল এর কুমিল্লা ভিক্টোরিয়াসের হয়ে কতবার শিরোপা নিয়েছেন। তিনি মস্কো সাকিবের হেড কোচ এবং অন্যান্য লিগে তার হেড কোচের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কিন্তু যখন তাকে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হলো, তখনই অনেকেরই আশা করেছিলেন এবার হয়তো দৃশ্যপট বদলাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। কোচিং স্টাফে নতুন মুখ আসলেও ব্যাটিংয়ের চিত্র একই রয়ে গেছে। খেলোয়াড়দের টেকনিক, শট নির্বাচনের দুর্বলতা এবং মানসিক দৃঢ়তার অভাব স্পষ্ট। রান করার ক্ষেত্রে ও ধৈর্য পরিকল্পনার দরকার, সেটারও অভাব বারবারই চোখে পড়েছে। তাহলে সমস্যার মূল কারণ কি? সালাউদ্দিনের কোচিং দক্ষতা প্রশ্নবিদ্ধ নয়, তবে জাতীয় দলে এসে তিনি কি নিজেকে ভাবনা প্রয়োগের সুযোগ টাই পাচ্ছেন না? খেলোয়াড়দের মানসিক ও ব্যাটিং অ্যাপ্রোচের পরিবর্তন করতে হলে শুধু একজন কোচের আশা যথেষ্ট নয়, প্রয়োজনীয় ক্রিকেটারদের কঠোর পরিশ্রম ও মানসিকতার পরিবর্তন দরকার। যেমন আপনি ধরতে পারেন যে টেকনিক্যাল যে ত্রুটিগুলো, বলের লাইন লেন্থ বুঝতে না পারা, পায়ের কাজের অভাব, বাজে শট নির্বাচন, তারপরে ধরা যাক মানসিক চাপের মুহূর্তে ধৈর্য হারিয়ে উইকেট বিলিয়ে দেওয়া, তারপরে মনে করেন অভিজ্ঞতা ধারাবাহিকতার অভাব। টপ অর্ডার থেকে লোয়ার অর্ডার পর্যন্ত কেউই নিয়মিত ভালো পারফরমেন্স দিতে পারতেছে না। তারপরে ধরুন উন্নত পরিকল্পনার অভাব, প্রতিপক্ষের বোলিংয়ের পরিকল্পনা বিপরীতে কার্যকর ব্যাটিং পরিকল্পনা না থাকা, এইগুলো আসলে মূল কারণ হিসেবে ধরা যায়। তো শেষমেশ বলা যায় যে কোচ সালাউদ্দিন নিঃসন্দেহে দেশের অন্যতম সেরা একজন কোচ, কিন্তু তার একার পক্ষে পুরো ব্যাটিং ইউনিটের পরিবর্তন আনা সম্ভব নয়, যদি না ক্রিকেটারদের নিজেদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করে। কোচ পরিবর্তন হলেই ফল পরিবর্তন হবে, এমন ধারণা বদলাতে হবে বিসিবিকে। বাস্তবিক পরিবর্তন আনতে হলে কাঠামোগত উন্নয়ন, খেলোয়াড়দের মানসিক পরিবর্তন এবং সঠিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিতে হবে। না হলে কোচ আসবে যাবে, কিন্তু বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় একই থাকবে। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।